মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, ওই গরুটার যেই পরিমাণ দাম, রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সূরা বাকারার মধ্যে আছে, বিনা আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। মসজিদ তো সব কার ঘর? চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ, পুরান বাজারের বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, সব আল্লাহর ঘর। আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে, এটাও কার ঘর? সবই আমার আল্লাহর ঘর। তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর, তবে একটা মসজিদের মূল্য এত বেশি, বাইতুল মুকাররমের ওই মূল্য নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কায় ডাক দাও, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না? কে বানাইছেন? সব পিপিলিকা তো সব একই সিস্টেমের, কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সবই তো আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার রাসূল যেই উটের পিঠে সাওয়ার হয়েছে, এই উট বড় দামি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে, ওই উটনি বড় দামি, নবী বলেন জান্নাতে যাবে। জমিনে গাধা আছে অনেক, কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না। তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে, ওই গাধাটা জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন? পিপিলিকার কাম কি জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নিসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য, ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে। ভালো ব্যক্তি মুসা নবী, তার সাথে গাভীর সম্পর্ক, মুসা নবী জান্নাতি, গাভীও জান্নাতি। আসহাবে কাহাফের 7টা যুবক বড় নেককার, এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে। ওই 7জন যুবক জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। আলেম যদি জান্নাতে যায়, এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা, একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায়। আসহাবে কাহাফ এরা তো নবী না, এরা তো স্বভাব বেশি থেকে বেশি ওলি, সাহাবীও না। এই 7টা যুবক এরা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল। এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে, সোহবতের কারণে যদি জান্নাতে যায়, এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। फिर अन्य पानीते डूबছে না?
সব গোষ্ঠী শুদ্ধ মরছে, একটা লোক মরে নাই। এই লোকটাকে মুসা নবীরে বেশি কষ্ট দিছে এই লোকটা। আল্লাহ কয় ও আল্লাহ, মুসা নবী কয় ও আল্লাহ তামাশা করো। কেন? ফেরাউনের আল্লাহ কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে, এই লোকটারে যে মারলা না, এবার কোন ফাহের হয়ে গেল। আল্লাহ দেখে বলেন রে মুসা, ভালো করে তুমি একটু দেখছো নি লোকটার হালাত? জাদুকরের পাশে ঘুরে ঘুরে ঠাট্টা বিদ্রুপ করে তোমাকে লজ্জা দিছে, কিন্তু আমি তো পারতাম মারতে, মারি নাই কেন? ওর মাথা দিয়ে তাকায় দেখো মুসা নবী তোমার রং লাগানো, ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো। আরে আমার নবীর রঙে যে রং লাগাইছে, ওরে আমি কেমনে মাইরা ফালাই? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ ওয়ালার রঙে রঙিন হও। এই রংটা চরমনারী না উজানির বানানো না, এই রং একমাত্র মদিনাওয়ালার রং। আর মদিনাওয়ালার রংটা নবীজি নিজের থেকে বানায় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙে তাকওয়া, রঙে সিদক, রঙে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আবার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই একে আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবী পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল, কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে,
তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন? অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ, কথা ঠিক। পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন? গরম বাতাস দিবে না ঠান্ডা? ঠান্ডা। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। যদি পাখা ঠিক মতো বাতাস না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা কি না? গুণের পাখা না। কি বুঝলেন? যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের। বুঝাইতে পারছি? মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন। মানুষের গুণ কি বলেন? মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা, যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না। এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা। ইবাদত মানে সারা দিন রোজা রাখা না। বান্দা, তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরবেন ইবাদত। ও চাঁদপুরের মুসলমান, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন, কেমনে রাখবেন, এখানে নবীর আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবেন, এখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো কাজে লাগবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো, নবীর আদর্শ নিয়ে চলো। দুনিয়াতে যুবক এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি? আছে? থাকলে একজনের দাঁড়ায় কও আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায়
বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে? আল্লাহর কসম, যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা গ্রহণ করব। এই কথা বুঝো, লাফায় না, বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এই দুনিয়াতে বহু আদর্শর বিক্রি করলো, বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ পারসিনি শান্তি দিতে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। মানুষের গুণের নাম কি? জোরে বলেন। ইবাদতি মন গড়া। কার আদর্শ? রহমতের নবীর আদর্শ। নখগুলো কেমনে কাটবি সেখানেও নবীর আদর্শ। কেমনে তুমি জামাটা বডির মধ্যে ঢুকাইবা, কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত,
যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা দোকানে লিখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, ও দোকানওয়ালা, যদি কারো টাকা ফেরত দিয়া দাও, মাল রেখে দাও, আল্লাহর নবী বলেন ওই মাল দান করার সওয়াব আল্লাহ দান করবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। রহমতের নবী বলেন, সততার সাথে সত্য কথা বলে কাস্টমারের ধোঁকা দিবা না, দুই নাম্বারি করবা না, সত্য কথা বলবা, মিথ্যার উপরে কসম খাইবা না। যদিও দেখো তোমার কাস্টমার কম, কিন্তু যারে পাবি সে আর ছুটবে না, বলবে 1 টাকা বেশি নিল, লোকটা হাসা কথা কয়, মিছা কয় না, বরকত বেশি চলে আসবে। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, সততার সাথে যারা ব্যবসা করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। এরে নবীর আশিক, আল্লাহ পাকের কাছে দামি গুণের মানুষ, মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত যে করব নবীর আদর্শ অনুযায়ী করব, কিন্তু কপাল বড় খারাপ, নবীর আদর্শ তো চিনি না। নবীর আদর্শ আছে কোরআনে আর হাদিসে, কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। এখন উপায় কি? কয় ইবাদতের নিয়ম শিখো কোরআন হাদিস দ্বারা। কয় জানি না। কয় তাহলে যারা জানে তাদের কাছে যাও। জানে কারা? উলামায়ে কেরাম। কারা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, জাননেওয়ালার থেকে জেনে জেনে আমল করো। কোরআন হাদিস জাননেওয়ালা উলামায়ে আহলে হক, পীর মাশায়েখ, এদের থেকে জানো কেমনে মেসওয়াক করা লাগবে, কেমনে নামাজ পড়বো, কিভাবে রুকু করব, সিজদা করব, কিভাবে সংসার চালাবো। নবীর তরিকায় সব করবা ইবাদত। আমার নবীর তরিকায় রাজনীতি যদি করো ইবাদত। একটা ভুল কথা কইয়া লাইলাম, নবীর তরিকায় সব আছে তবে রাজনীতি নাই। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। আর দুনিয়াতে শ্রেষ্ঠ সংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নববী। আর কয় মসজিদে রাজনীতি চলবে না, কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন পরে নিমু আমানত। শিয়াল পণ্ডিত কয় মা পোসাই দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলেও তাই হবে। দিছে কারা? এই দিছে কারা? কয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। সবই ঠিক হইলে আর রস কইরা লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। গুণের মানুষ হইয়া মরো। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া, ডক্টর হওয়া সহজ, কিন্তু আল্লাহর জাতের কসম গুণের মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাসউদে রাগর বুনা বশত হি জমাজ আদমিয়ত লাহমু শাহবু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। ভালো করে বুঝেন, বয়ান শেষ, ফলাফলটা শুনেন। গুণের মানুষ হইতে লাগবে কি?
ইবাদত শিখতে লাগবে কি? কোরআন হাদিস বুঝতে লাগবে কি? ফলাফল কি দাঁড়াইলো? যারা আলেমের কাছে যাবে না তারা ইবাদত শিখবে না, যারা ইবাদত শিখবে না তারা গুণের মানুষ হবে না, যারা গুণের মানুষ হবে না তারা বিনা হিসাবে জান্নাতি। ভালো করে বুঝো, ফলাফল দাঁড়াইলো যারা আলেম ওলামার কাছে যাবে না, বলে আলেম লাগে না, পীর লাগে না, আউলিয়া উলিয়া লাগে না, এরা গুণের মানুষ না, এরা ইবাদতের লাইনে নাই, এদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। গুণের মানুষ যদি হতে চাও ইবাদতের মধ্যে জীবন দাও, আর ইবাদত যদি শিখে করতে চাও কোরআন ধরো, হাদিস ধরো। কোরআন হাদিস বুঝো না, জাননেওয়ালা উলামা পীর মাশায়েখের কাছে যাও, কলবের চিকিৎসা করো, নিয়ম যাই না ইবাদত করো। নামাজের নিয়ম জানছি কি? কয় হাত বাঁধবো নাভির নিচে, ঠিক আছে। দাঁড়াবা কোন দিকে ফুবে? কয় না কেবলার দিক পশ্চিম। আচ্ছা এটাও বাইরে লাইছি। এরপরে রুকুতে বা, এরপরে কি কয় দাঁড়াবো, তারপরে কি সেজদা হয়ে গেছে, হয়ে গেছে না, হয়